গুড মর্নিং। তো সকালবেলায় দেখো সবজির বাজার নিয়ে বসে গিয়েছিলাম। তো না না, বাড়িতে কোনো অনুষ্ঠান নয়, আর কোনো আত্মীয় স্বজন আসবে না। তো চাষিবাসী মানুষ, মাঠে ধান রোয়া হচ্ছে। তো সেই সব জনদের জন্যই এই রান্নার আয়োজন। দেখো মেয়ে ঘরে বলতে বসেছিল আর মা রান্নাটা বসিয়েছিল। আর আমি বললাম যে মা তুমি তাহলে উনানে রান্নাটা করো, আর আমি ভেতরে বসে সবজিগুলো কেটে দিচ্ছি। আর মেয়েকে দেখো ওই ঘরে খাটে বসিয়ে রেখেছিলাম, কিন্তু ও তো বসলে হয়। তো ও তো সবজি কাটা দেখতে মানে খুব ভালোবাসে। তো কিছুক্ষণের জন্য বসেছিল, তারপর যা দেখলো যে মা ওখানে একদম সবজি বাজার নিয়ে বসেছে, তো তাহলে তো ওকে আসতেই হবে। তো দেখো মেয়েকে পাশে বসিয়ে নিয়েই বাকি সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম একে একে, আর মা ওইদিকে একে একে রান্নাটা সেরে নিচ্ছিল। আর ওই কাজের ফাঁকে ফাঁকেই মেয়ে যা যা যাবতীয় কাজগুলো করে দেওয়ার সেগুলো তো করে দিচ্ছিলামই, আর মাঝে মাঝে ওর খেয়ালটাও রাখতে হচ্ছিলো। তারপর দেখো একটু বেলা হতেই সূর্যদেব উঠলো। তো এটা শুক্রবারের ব্লগ। তো সূর্য ওঠা মাত্রই মানে একদম ভেজা ভেজা জিনিসগুলো, মেয়ের বিশেষ করে প্যান্ট জামা থেকে শুরু করে, তো অনেক দিন থাকলে যেটা আর কি একটা গন্ধ বের হয়, তো খুবই অস্বস্তি লাগছিল। রোদ্দুরটা বের হতেই একদম ছাদ ভর্তি করে সব মেলে দিলাম। আর আরও একটু বেলা হতে বাকি যেগুলো ধোয়ার ছিল সেগুলোও ধুয়ে একদম গোটা ছাদ ভর্তি করে মেলে দিয়েছিলাম। আর মেয়ে এদিকে দেখো বাইরে বেরোনোর জন্য অস্থির। তো রাত্রে তো বৃষ্টি হয়েছিল, তার জন্য একদম চারিদিকে মানে ভেজা ভেজা অবস্থা একদম। আর যতবারই বের হচ্ছে, ও তো জানোই যে পাও মুছতে পারে না ভালো করে, যে ঘরের ভেতরে আসলে পাটা মুছে ঢুকবে। তো আর জেঠিমার বাড়িতে যাওয়ার সময় যে একটু দেখে শুনে যাবে, যে কোথায় পা দেবো কি না দেবো, জলের মধ্যে পা দিয়ে চলে যাচ্ছিলো। তো ওকে যতটা পারছিলাম ঘরের মধ্যে আটকে রাখছিলাম, আর ওকে একটু খাবারটা খাইয়ে দিলাম। তারপর দেখো ওর নখগুলো একটু বড় হয়েছিল, নখগুলো কেটে দিচ্ছিলাম। আর যখনই নখ কাটতে বসবো না, ওই নীল কাটারটা ওর চাই, মানে একটু খেলতে চাই ওটা নিয়ে। তো বেশ চুপ করে বসেছিল, সেজন্য সেই সুযোগে আমি একটু ওর মাথাটা আঁচড়ে দিলাম। তো দেখো বড় চিরুনি দিয়ে আঁচড়ালাম, আর কত সুন্দর শান্তভাবে একদম মাথাটা আঁচড়ে নিয়েছিল। আর অনেক দিন পর এভাবে মাথাটা আঁচড়ালাম, কিন্তু কিছু বললো না। তারপর একটু আদর না করলে হয়, একটু মেয়ের সাথে হাসি ঠাট্টা হলো। তো হাসি মুখটা দেখতে তো মানে ভাবি যে কখন হাসি মুখটা দেখবো। অনেকক্ষণ যদি চুপচাপ গোমরা মুখে থাকে তো ভালো লাগে না। তো তো দেখো ছাদে চলে এসেছি, এখন বাজে 11:30। মেয়েকে স্নান করাবো। মেয়ে এখানে বসে আছে, আর ওকে এই ব্রাশ করাবো একটু, সকালে ব্রাশ করানো হয়নি। আর দেখো ছাদ ভর্তি একদম সব কিছু মেলা, মানে একটুও ফাঁকা নেই। তো ভিজে গিয়েছিল, জামা কাপড়ও ভেজা, আর এই সর্ষে সর্ষে গাছগুলো ভেজা ছিল, মা মিলে দিয়েছে। তো চলো মেয়েকে স্নান করিয়ে দিই, আজকে শ্যাম্পু করাবো। জল গরম করে এনেছি, তো জল কল খুলে দিয়েছি, জলটা ভর্তি হচ্ছে বালতিতে। তো চলো মেয়েকে স্নান করিয়ে দিই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। কি গো, স্নান করতে হবে তো, কাঁদবে না? চলো স্নান করিয়ে দিই, আর ব্রাশটা করে নেবে, শোনাও হয় ঠিক আছে? আমি আস্তে আস্তে করে দেবো ব্রাশটা, দাঁতে লাগবে না। ওটা ভেঙে গেলে, দাঁতটা যখন ভেঙে যাবে তখন কষ্ট হবে না আর, বুঝেছো? ওই দেখো বেদানা খেয়েছিলে তুমি, বাবা দেখো লেগে আছে, লাল টুসটুসে হয়ে গেছে, বলি বাবালি। চলো। দুপুরে ভাত খাওয়ার পর মেয়ে তো কোনো দিনই ঘুমায় না। তো দেখো ওই দূরের ছাদে, জেঠিমাদের ছাদ ওটা, ওখানে মেয়েকে বসিয়ে দিয়ে এসেছিলাম। তো পিসি ছিল, ওর কাকিমা ছিল, আর আমি এখানে ওর জামা কাপড়গুলো একটু উল্টে দিচ্ছিলাম, যেগুলো শুকনো হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তারপর সন্ধ্যাবেলা ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম। দেখো খিদা পেয়েছে ওর, আর আমি চারিদিকে ঘুরে ঘুরে ওকে খাওয়াচ্ছি। তো ও তো এক জায়গায় দাঁড়াচ্ছেও না আর বসছেও না, এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এদিকে খাবে কিন্তু ঘোরাঘুরি করছে। যাই হোক ঘুরে ঘুরে একটু খাইয়ে দিয়েছিলাম। তো সন্ধেবেলা একটু হালকা করে খাইয়েছিলাম, কারণ রাত্রের খাবারটা একটু তাড়াতাড়ি ওকে খাওয়াতে হয়, কারণ ঘুম এসে যায়। তারপর তখন মেয়ের খাওয়ানো হয়ে গিয়েছিলো, মানে রাতের খাবার ও রুটি খায় প্রতিদিন। এখন ঠান্ডার জন্য এখন রুটি খাওয়ায়, কিন্তু গ্রীষ্মকালে আমার মেয়ে ভাত খেতে চায়। তো প্রতিদিনের মতোই যেভাবে বিছানা করি ওর জন্য বিছানাটা করে নিলাম। তো প্লাস্টিক তো মিলতেই হয়, কারণ একটু তো অসুবিধে আছেই। তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। দেখো মেয়েকে শুইয়ে দিয়েছি, ঘুম ঘুম হচ্ছে এবার। এখন 9টা বাজে, আজকে তবু একটু শুতে দেরি হয়েছে। রাতে ঘুম হয় না, অসুবিধা হয়, শরীর খারাপ থাকে সেটা আলাদা কথা, কিন্তু মেয়ে সারাদিন যেহেতু একটুও শোয় না,
সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ে, মানে 8টা 8:30 এরকম। তো আমি তার আগে ওকে খাইয়ে দিই, কারণ বুঝে যায় যে ওর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বে বা ঘুম আসবে। তো দেখো ঘুম ঘুম হচ্ছে। বাবা ঘুম এসেছে? কি গো? ভালো আছো তো? বলো, ভালো আছো তো? হ্যাঁ দেখো, তো আমি শুলে তবে চোখটা বন্ধ করবে, মানে কি চোখ বন্ধ করলেও না, মানে ঘুম এসে গেলেও দেখবে যে আমি কোথায়। আমি যদি একটু বাইরে যাই তো ওই দিকেই তাকিয়ে থাকবে যে মা কোথায় গেল, মা কখন আসবে। এখনও তো মশারি টাঙাতে হবে। তো চলো, সারাদিন তো শেয়ার করলাম, মেয়ে মোটামুটি হাসি খুশি ছিল। তো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগ একটু ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবু টাটা করো তো একটু, না টাটা করো, খোলো হাত, খোলো। বাবা দেখো টাটা করার জন্য কেমন হাত খুলেছে দেখেছো?